প্রোগ্রামিং এর অল্প জানাটাও একটা বিশাল বড় ব্যাপার। কারণ যারা এই অল্প জানে সেটাকে যদি প্রপারলি ইউটিলাইজড করতে পারে, তাহলে তারা এই প্রোগ্রামিং দিয়ে দারুণ দারুণ সকল কাজ করতে পারে। আমি এরকম অনেককে চিনি যারা হচ্ছে প্রোগ্রামিং এর অনেক কিছু জানে, কিন্তু সেটাকে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারে না, প্রপারলি ইউজ করতে পারে না, মন থেকে ভালোবাসতে পারে না। যার জন্য তারা হচ্ছে এখন বেকার হয়ে ঘুরছে। আমাদেরকে প্রোগ্রামিংটা সঠিকভাবে ইউটিলাইজ করা জানতে হবে, এটা প্রপারলি ইউজ জানতে হবে, আমরা যেন আমাদের রেগুলারিটি মেনটেন করতে পারি এবং দৈনিক আমরা যেন ছোট বড় কিছু প্রজেক্ট হলেও প্র্যাকটিস করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। হোক সেটা ছোট প্রজেক্ট, একেবারে নগণ্য একটা প্রজেক্ট যেটা একেবারে গণনায় ধরা যায় না, হোক সেটা এরকম কোনো প্রজেক্ট। আমার কথা হচ্ছে দৈনিক এটা প্র্যাকটিসের উপরে রাখতে হবে। দৈনিক এটা আপনাকে এক না একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে আমরা যখন কাজ করব রেগুলার, তখন একটা সময় পর দেখা যাবে আমরা অনেক কিছু জেনে গেছি। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে যখন কাজ করব, তখন আমাদের একটা সময় পর এনাফ একটা নলেজ হয়ে যাবে প্রোগ্রামিং এর উপরে। তখন আমাদের এই সম্পূর্ণ নলেজ গুলো কাজে লাগিয়ে আমরা বিশাল কিছু অর্জন করতে পারবো। কারণ প্রোগ্রামিং এর সেক্টরটাই এরকম, এটা এমন মজার একটা সেক্টর যেটাতে আপনি চাইলে ছোট কাজ বড় কাজ সবকিছু করতে পারবেন, কিন্তু এটার প্রপারলি ইউজ জানতে হবে এবং সঠিকভাবে এটা ইউটিলাইজ করতে হবে। প্রোগ্রামিং শুধু জানাটা ইম্পর্টেন্ট না, আমি শিখেছি, আমি প্রোগ্রামিং জানি, লজিক গুলো আমার জানা আছে, এই জানাটা ইম্পর্টেন্ট না। আমি যতটুকু জানি, অল্প হোক ক্ষুদ্র হোক, সেটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আমি প্রপারলি ইউজ করতে পারি। আমি ছোট বড় কিছু প্রজেক্ট হলেও কাজ করেছি এবং আমি আমার প্রোগ্রামিংটাকে দিয়ে আমি কিছু একটা বানাতে পারি বা কিছু একটা করতে পারি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যাই হোক, যতটুকু জেনেছেন যতটুকু জানেন সেটাকে প্রপারলি ইউজ করার চেষ্টা করেন, সেটাকে দিয়ে প্রপারলি ভালো ভালো কাজ করার ট্রাই করেন। এবং আপনার যে নলেজটা এখন রয়েছে অ্যাপ ডেভেলপমেন্টের উপরে বা ওয়েব ডেভেলপমেন্টের উপরে, আপনি যেই প্রোগ্রামিংটা জানেন সেইটুকু দিয়েই আপনি বর্তমানে কাজ করার ট্রাই করেন। আমাদের শুধু আলটিমেট গন্তব্য টাকা ইনকাম করাটা হলে হবে না, আমাদেরকে আমরা কি কাজ দিতে পারি, কি ভ্যালু দিতে পারি, আমার ক্লায়েন্টকে আমি কি ভ্যালু দিতে পারবো। নট অনলি ক্লায়েন্ট, আপনি হচ্ছে আপনার স্টার্ট আপে আপনার ক্লায়েন্টকে আপনি কি দিতে পারেন, আপনাকে ভ্যালুটা দেখতে হবে, আপনি তাকে কি দিচ্ছেন। যদি আপনি তাকে প্রপারলি ভ্যালুটা দিতে পারেন সার্ভিস হিসেবে, তখন টাকা আলটিমেটলি আসবেই। প্রোগ্রামিংটাকে একটা নেশা হিসাবে বানান, একটা ফান হিসাবে বানান। দৈনিক ছোট ছোট অনেক প্রজেক্টের কাজ করা যায়, যেগুলো করলে আপনি যদি চান মজা করে ফান করে অনেক প্রজেক্টের কাজ করা যায় চাইলে প্রোগ্রামিং দিয়ে। এগুলো প্র্যাকটিস করতে থাকেন, যদি রেগুলার এগুলো প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় আপনি এগুলো আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। আমি তো মনে করি পার্সোনালি, যারা এখন ইন্টারে রয়েছে বা এইচএসসি তে রয়েছে, তাদের বোর্ড বই যে আইসিটিটা রয়েছে, আইসিটি সাবজেক্ট, সেই সাবজেক্টে বর্তমানে প্রোগ্রামিং সম্পর্কে আহামরি কোনো কিছু লেখা নেই, এইচটিএমএল সিএসএস বেসিক বিষয়। তা আমি তো মনে করি এখানে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এই সেক্টর গুলা, এআই এমএল, এইগুলা নিয়ে সেরা আসল কথা বলা উচিত। এইগুলোর উপরে আলাদা একটা টপিক থাকা উচিত, আলাদা অধ্যায় থাকা উচিত, যে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। এইগুলা যদি আমরা ছোট থেকে শুরু করি শেখা, তখন আমরা একটা সময় পর যখন আমরা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট দিব এবং একটা ইউনিভার্সিটিতে এডমিট হব, তখন হচ্ছে আমরা একটা অ্যাডভান্স লেভেলে চলে যাব। তখন আমরা আমাদের এই ভ্যালুটাকে, এই সার্ভিসটাকে সেল করে একটা প্যাসিভ ইনকামও করতে পারবো, পাশাপাশি আমাদের পড়ালেখাটাও কন্টিনিউ করতে পারবো একদম ফ্রিডমের সাথে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে এবং 4 বছর অনার্স করার পর চাকরির পিছনে দৌড়াচ্ছে অনেকে। আমার কাছে পার্সোনালি অনেকে, আমার ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই এবং সিনিয়রও এরকম অনেক আমি দেখেছি, যারা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলে যে আমি তো অনার্স কমপ্লিট করেছি, এখন আমি বসে আছি, আমার ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হচ্ছে না, এখন আমি কি করব, আমার কি করা উচিত, কোন স্কিলটা শেখা উচিত। তাহলে আমি 4 বছর কি করলাম? আমার যদি 4 বছর অনার্স কমপ্লিট করার পর জানতে হয় যে আমি এখন কোন স্কিলটা শিখবো, তাহলে আমি ইউনিভার্সিটিতে কি করলাম? আপনাকে ইউনিভার্সিটিতে যাওয়ার পূর্বেই একটা টপিক ধরে আপনাকে আগাতে হবে, যে আমি আসলে কোন টপিকে আগাবো ইন ফিউচার, আমি কোন সার্ভিসটায় আমি এগিয়ে যাব এবং আমার প্রফেশন কোনটা হবে। আমি কি একজন ডক্টর হব, একজন ইঞ্জিনিয়ার হব, নাকি একজন মেকানিক হব, নাকি একজন ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, কোনটাতে আমি যাব সেটা আমাকে পূর্বেই লক্ষ্য রাখতে হবে, যে আমি এইটাতে যাব মানে এটাতেই যাব এবং এইটাতে আমাকে যেতেই হবে, যা হয়ে যাক না কেন আমাকে এই সেক্টরে যেতেই হবে। আমার যাত্রাটাও শুরু হয়েছিল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের পরে আমি iOS এ শিফট করেছি, ওখান থেকে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এইগুলা নিয়ে আমি হচ্ছে কাজ করি। মূলত 3টা সেক্টর: অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, iOS অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যেগুলো হচ্ছে মার্কেটের ডিমান্ড বর্তমানে হিউজ পরিমাণে, যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং মার্কেটিংটা ঠিকভাবে বুঝতে পারি যে আদৌ এগুলা ডিমান্ড কোথায় রয়েছে।
তো এই সেক্টরে যারা এখনো সিরিয়াস না, আমি তাদেরকে সিরিয়াস হওয়ার আহ্বান করছি। অ্যাপ ডেভেলপমেন্টটা কেন শিখবেন? এটা একটা প্রোগ্রামিং এর একটা আলাদা সেক্টর। এটা শিখে আপনি আলাদা একটা স্টার্ট আপ তৈরি করতে পারবেন, অ্যাপস ভিত্তিক আপনি বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন, আপনি ক্লায়েন্টের প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন, বিভিন্ন স্টার্ট আপ প্রতিষ্ঠানের অ্যাপস তৈরি করে দিতে পারবেন, এবং আপনি গুগল প্লে স্টোরের মতো বিশাল মার্কেট প্লেস যেখানে আপনি অ্যাপস মুক্ত করে ওখান থেকে আপনি অ্যাডস এর মাধ্যমে কিংবা আপনি ইন অ্যাপ পারচেসের মাধ্যমে এখানে আপনি প্রপারলি যে রেভিনিউ জেনারেট করতে পারবেন। এবং অ্যাপ ডেভেলপমেন্টের অনেক সেক্টর রয়েছে যেগুলো থেকে খুব সহজে ইনকাম করা যায়। এবং আপনি যদি চান অ্যাপ ডেভেলপমেন্টের এই সেক্টরে ভালো কিছু করতে, তাহলে আপনি এখন থেকেই প্রোগ্রামিং শেখাটা শুরু করেন। এবং শুধু আমাদের কোর্স কিনে আপনি বসে থাকলে হবে না, আপনাকে ইউটিলাইজ করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আমাদের ক্লাসটা প্রপারলি দেখতে হবে, রেগুলারিটি মেনটেন করে আমাদের ক্লাসে যুক্ত থাকতে হবে। আর যারা অলরেডি ফ্রিল্যান্সিং উইথ অ্যান্ড্রয়েড অ্যাপ আমার এই কোর্সটি কিনে ফেলে রেখেছেন, নিয়মিত ক্লাস করছেন না, আমি তাদের নোটিস করি, আমি তাদের ক্লাসগুলো দেখি, প্রোগ্রেসটা আমি চেক করি, তারা ক্লাস করছেন কিনা বা কোন কোন টাইমে করছেন। তাদেরকে আমি আহ্বান করব, আপনারা প্লিজ ক্লাসটা কন্টিনিউ করেন এবং আপনারা আপনাদের হাতের কাজগুলো জমা দিন এবং প্রপারলি আপনারা আপনাদের যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো মেনটেন করে করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি জাস্ট কিনে ফেলে রাখলেন একটা সার্টিফিকেটের আশায় যে আপনি ইন ফিউচার পোর্টফোলিওতে অ্যাড করবেন যে আমি তো অমুক জায়গা থেকে অ্যাপ ডেভেলপমেন্ট শিখেছি, প্রোগ্রামিং জানি, এই জানার কোনো ভ্যালু নেই। আপনার প্রপারলি জানতে হবে, প্রোগ্রামিং এর কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার প্রোগ্রামিং এর কনসেপ্ট দিয়ে আপনি কয়টা প্রজেক্টের কাজ করেছেন, কি কি প্রজেক্টের কাজ করেছেন, এবং আপনি কি কি প্রজেক্টের কাজ করতে পারেন, আপনাকে দ্বারা কি কি পসিবল, এগুলো আপনাকে প্রুভ করতে হবে। আপনি কিছু প্রজেক্ট দেখাতে হবে, প্রজেক্টের কাজ করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ ফারদিন সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।